আসসালামু আলাইকুম। অনেক বছর আগের কথা, বাগদাদের গহীন মরুভূমির উত্তপ্ত বালুকাময় বুকে আবদুল্লাহ নামের এক যুবক দিনরাত একাকার করে গুপ্তধন খুঁজছিল। সে ছিল শহরের সবচাইতে নিঃস্ব মানুষ, যার সম্পদ বলতে ছিল কেবল গায়ে জড়ানো এক চিলতে ছাই রঙের জীর্ণ আলখাল্লা। কিন্তু তার চোখে ছিল অঢেল ধনাঢ্য হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, যা তাকে শান্ত হতে দিচ্ছিল না। ভাঙা এক কোদাল হাতে সে বালুস্তূপ খুঁড়েই চলছিল। তার চারপাশের দুনিয়া তখন ধুলোয় আচ্ছন্ন। মাস পেরিয়ে বছর ঘুরে গেল, কিন্তু আবদুল্লার ঝুড়িতে এক মুঠো সোনাও জুটল না। রোদে পুড়ে ক্ষুধায় কাতর হয়ে সে কঙ্কালসার হয়ে পড়লেও তার মনের জিদ কমেনি। প্রতিদিনের সূর্য তাকে মনে করিয়ে দিত তার চরম দারিদ্র্যের কথা, আর প্রতি রাতের চাঁদ সাক্ষী হতো তার ব্যর্থতার। সে ভাবত, নিশ্চয় সে ভুল জায়গায় খুঁজছে, নতুবা তার ভাগ্য কেউ চুরি করেছে। তবু সে হাল ছাড়েনি, কারণ সে জানত ধনী হওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। একদিন গোধূলির আলোয় আবদুল্লার কোদাল হঠাৎ একটি শক্ত বস্তুর সাথে ধাক্কা খেল। তার বুক ধক করে উঠল। সে দ্রুত হাতে বালু সরালো এবং দেখল একটি ছোট ধুলোমাখা লোহার বাক্স। এটি কোনো রাজকীয় অলঙ্কারে ভরা বাক্সের মতো ছিল না, তবুও তার মনে আশা জাগল। হয়তো এটি কোনো প্রাচীন কিতাব বা জাদুকরী কোনো সম্পদ, যা তাকে ধনী করবে। কাঁপতে কাঁপতে সে বাক্সটি খোলার চেষ্টা করল। বাক্সটি খোলার পর আবদুল্লাহ অবাক হয়ে দেখল, এতে কোনো সোনা বা হীরা নেই। পরিবর্তে সেখানে ছিল কেবল একটি পুরনো চামড়ায় বাঁধানো বই। এটি ছিল একটি পবিত্র কিতাব, কোরআন মজিদের একটি ক্ষুদ্র কপি। আবদুল্লার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে অনুভব করল তার সারা জীবনের অনুসন্ধান ভুল ছিল। সোনা রূপার চেয়েও দামি সম্পদ সে পেয়ে গেছে, যা তার আত্মাকে শান্তি দিতে পারে। আল্লাহ তাকে ধনী করেছেন, কিন্তু পার্থিব সোনা দিয়ে নয়। সেদিন থেকে আবদুল্লার জীবন বদলে গেল। সে আর সোনা খুঁজত না, বরং ইসলামের জ্ঞান এবং আল্লাহর সন্তুষ্টির সন্ধান করত। সে বাগদাদে ফিরে এলো এবং তার সামান্য সম্পদ সবার সাথে ভাগ করে নিল। মানুষ তার গল্প শুনে অনুপ্রাণিত হতো, এবং সে হয়ে উঠল শহরের সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত ব্যক্তিদের একজন। তার জন্য আসল গুপ্তধন ছিল ঈমান এবং অল্পে তুষ্টি, যা মরুভূমির কোনো বালুর স্তূপে পাওয়া যায় না। আবদুল্লাহ মরুভূমি থেকে ফিরে এসে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলল। সে বাগদাদের বড় বড় আলেমদের কাছে গিয়ে পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করতে শুরু করল। তার ভাঙা কোদালের জায়গায় এখন তার হাতে শোভা পেত কলম আর দোয়াত। সে বুঝতে পেরেছিল জ্ঞানই হল আসল আলো। শীঘ্রই সে যা শিখত তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। তার সাধারণ কুঁড়েঘরটি জ্ঞান পিপাসুদের একটি ছোট কেন্দ্রে পরিণত হল। বাগদাদের কোলাহলপূর্ণ বাজারেও আবদুল্লার গল্প ছড়িয়ে পড়ল। মানুষ তাকে আর সেই নিঃস্ব যুবক হিসেবে নয়, বরং মরুভূমির জ্ঞানী হিসেবে চিনতে শুরু করল। সে যখন বাজারে আসত, তখন লোকজন তার চারপাশে ভিড় জমাত আল্লাহর বাণী শোনার জন্য। সে তাদের বোঝাত, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতের সম্পদ চিরস্থায়ী। তার কথা শুনে অনেকেই তাদের পাপের পথ ছেড়ে ধর্মের পথে ফিরে এলো। একদা বাগদাদের এক ধনী ব্যবসায়ী আবদুল্লাহর খ্যাতি শুনে তার কাছে এলো। সে আবদুল্লাহকে অনেক সোনা, রূপা এবং একটি বড় বাড়ি দেওয়ার প্রস্তাব দিল। বিনিময়ে কেবল তার ব্যবসার প্রসার নিয়ে কিছু বিশেষ দোয়া করতে হবে। ব্যবসায়ী ভেবেছিল আবদুল্লাহ এখনও গরিব, তাই সে রাজি হবে। কিন্তু আবদুল্লাহ শান্তভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল। সে বলল, আল্লাহর সন্তুষ্টি সোনার চেয়েও দামি। আমি অর্থের বিনিময়ে দিন বিক্রি করতে পারব না। আবদুল্লার সততা এবং জ্ঞানের কথা শুনে দূর দূরান্তের বিভিন্ন শহর থেকে জ্ঞানপিপাসু ছাত্ররা বাগদাদে আসতে শুরু করল। তারা আবদুল্লার সাধারণ মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করত এবং তার চারিত্রিক গুণাবলী অনুসরণ করত। আবদুল্লাহ তাদের কেবল কুরআন এবং হাদিস পড়াত না, বরং জীবনে কিভাবে আল্লাহর উপর ভরসা করতে হয় তাও শেখাত। তার এই মাদ্রাসা হয়ে উঠল আলো এবং হিদায়াতের অন্যতম কেন্দ্র। বছর পর আবদুল্লাহ যখন বৃদ্ধ হল, তখন সে তার ছাত্রদের সামনে এক মহান বক্তব্য দিল। সে তার সেই পুরনো কোদালটি দেখিয়ে বলল,
আমি বালুর নিচে যে গুপ্তধন খুঁজেছিলাম তা আল্লাহ আমাকে এই কিতাবের মাধ্যমে দান করেছেন। তোমরা মনে রেখো, ঈমান এবং আল্লাহর প্রতি ভালোবাসাই হলো আসল সম্পদ। পার্থিব সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমল চিরকাল তোমাদের সাথে থাকবে। আব্দুল্লাহর এই বার্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল।